আমি বলেছি স্পিডবোট ইউজ করতে হলে, নৌকা ইউজ করতে হলে লক্ষ্য রাখতে হবে কতজন উঠছে, বেশি স্রোতে যাওয়া যাবে না। আর দুই হচ্ছে মেটেরিয়ালও তার সাথে কত যাচ্ছে, তারও তো একটা ওজন আছে। এগুলো দেখে তবেই নজর নিয়ে করতে। জীবনটা খুব দামি। আমি আবেদন করব পাবলিককে, আমার বন্ধু বান্ধবদের, সাধারণ মানুষকেই, যারা আমাদের গৃহলক্ষ্মী, যারা আমাদের গৃহকর্তা, সব ধর্ম বর্ণ সংস্কৃতি সবকিছু মিলিয়ে যদি কখনো পুলিশ অ্যালার্ট করে বা জেলা বিডিওরা অ্যালার্ট করে বা লাইন ডিপার্টমেন্ট, প্লিজ দয়া করে জীবনের ঝুঁকি নেবেন না, সরে আসবেন। জীবনটা খুব দামি। বাড়িটা ভেঙে গেলে ফেরত পাওয়া যাবে, কিন্তু জীবনটা চলে গেলে ফেরত পাওয়া যাবে না। হেলথ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি মিস্টার নিগম আমার সাথে এসছে, পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু যেমন এসছে, দেউচা 5 মিটার দেখে রাখতে বলেছে, বর্ষা শেষ হয়ে গেলে কাজ শুরু করবে। এছাড়া আরো 2টো প্ল্যান্ট হবে আমাদের। এছাড়াও আমি যেটা বলেছি সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক মধ্যপ্রদেশ থেকে হত্যা করে পাঠিয়ে দিচ্ছে ডেড বডি বাংলায়, রাজস্থান থেকে হত্যা করে পাঠিয়ে দিচ্ছে ডেড বডি বাংলায়, উত্তরপ্রদেশ থেকে হত্যা করে ডেড বডি পাঠিয়ে দিচ্ছে বাংলায়। মালদায় একটা মৃতদেহ পরিবারকে খবর দেওয়া হয়েছে, যাকে আনা যায়নি, তার কারণ যতটা আমি শুনেছি তার মাথা এবং দেহ আলাদা করে দেওয়া হয়েছিল। পরিযায়ী শ্রমিকরা যারা মারা গেছেন 2 লক্ষ টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। বন্যায় 28 জন মারা গেছেন, তাদের পরিবারকেও 2 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। এবং বিনা চিকিৎসায় যে 29 জন মারা গেছেন তাদের পরিবারকেও 2 লাখ টাকা করে দেওয়া হয়েছে। হয়তো অর্থটা তাদের কাছে খুবই নগণ্য, কিন্তু যখন একটা জীবন চলে যায় তখন অন্তত তাদের পাশে দাঁড়ানোর জন্য এটা সামান্য গভর্নমেন্টের কাছ থেকে একটা ছোট্ট কন্ট্রিবিউশন। বাদবাকি হেলথ ডিপার্টমেন্টকেও বলা হয়েছে সাপের ওষুধ ঠিক মতো রাখতে। সাপে কামড়ালে আমি প্রেসের মাধ্যমে বলবো মেসেজটা কনভে করতে। বাড়িতে থেকে চিকিৎসা করবার প্লিজ দয়া করে সুযোগ নেবেন না, তাতে বিষটা বেশি ছড়িয়ে পড়ে। ভালো করে শক্ত করে বেঁধে রাখবেন জায়গাটা, সঙ্গে সঙ্গে স্থানীয় হসপিটালে চলে যাবেন। সাপে কামড়ালে যে ওষুধটা দেওয়া হয় অ্যান্টিভেনাম বলে, সেটা দেওয়া আছে সব জায়গায়, সেটা দিলে সঙ্গে সঙ্গে দিলে বেঁচে যায়। কিন্তু দেরি করলে, একবার জ্ঞান চলে গেলে জ্ঞান ফিরে আসা খুব মুশকিল হয়। সবঙ্গে একটি ছেলে মারা গেছে বন্যায় নয়, কারণ সাপও কিন্তু এই সময় জন্তু জানোয়ার সব ডাঙায় উঠে আসে, একসাথে বাস করে। লক্ষ্য রাখতে হবে, নিজেদের লক্ষ্য নিজেদেরও রাখতে হবে। এছাড়াও ডায়রিয়া হতে পারে, ফ্লাড কমে গেলে ওআরএস দরকার, অ্যান্টি ডায়রিয়া মেডিসিন দরকার। ভাইরাল হতে পারে, সর্দি কাশি জ্বর হতে পারে, তার ওষুধও রাখার জন্য বলা হয়েছে। সমগ্র বিএমওএইচ, সিওমওএইচ সবাইকেই বলা হয়েছে। এবং হেলথ সেক্রেটারি নিজেও ইনস্ট্রাকশন দিচ্ছেন, চিফ সেক্রেটারি নিজেও অনেকগুলো মিটিং করেছেন, ভার্চুয়ালিও আমাদের সাথে অনেক বিডিওরাও ছিলেন। সুতরাং আমরা বন্যাক্লিষ্ট অঞ্চলগুলো গিয়ে এই মিটিংগুলো করছি। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আমাদের কালী পুজো, দুর্গা পুজো, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, নবরাত্রি সব চলে যাওয়ার পর তারপর শুরু করব। এখন আগে বন্যাক্লিষ্ট মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করা আমাদের নৈতিক কর্তব্য। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন। অনেকে কলকাতা থেকেও এসছেন ছুটে, অনেকে অল ইন্ডিয়া থেকেও এসছেন, স্থানীয়রা তো আছেনই, তারা সবসময় আমাদের সাহায্য করেন। আপনাদের সকলকে, যদিও এই দুর্যোগের মধ্যে বলা উচিত কিনা আমি জানি না, তাও এটা আমাদের রীতি, তাই বলবো পুজোর শুভেচ্ছা জানিয়ে গেলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, মা আপনাদের ঘরকে আলোকিত করুক। শিউলি ঘাসে কাশফুল হাসে, অন্ধকার সরিয়ে আলোর ভোর আসুক সবার জীবনে, এই কামনাটুকু করে গেলাম। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, শুভনন্দন। যাক, আমার কি যায় আসে? ডিবিসির থেকে পাওয়ার সেক্রেটারি ছিল, ডিরেক্টর রিজিগনেশন করে দিয়েছে, সবই তো নিয়ে গেছে কলকাতা থেকে সইয়ে। বাকি কি আছে? কলকাতায় একটা বিল্ডিং পড়ে থাকবে আর কলকাতার কথা শুনবে না, আর বাংলায় জল ছাড়বে, লোক মারবে। মানুষ আগে না ওর একটা বিল্ডিং এর কাঠামো আগে? ওখানে তো বসে সব আরাম কায়দায় বসে থাকে। জল ছাড়ে তো জল শক্তি মন্ত্রক,
আমার চিফ ইঞ্জিনিয়ার ছিল, পদত্যাগ করেছে ওখান থেকে। আমার পাওয়ার সেক্রেটারি ছিল শান্তনু বোস, পদত্যাগ করেছে। আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে। ডিবিসিতে তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য। 4 লক্ষ কিউসেক মেট্রিক কিউসেক টন তারা জল রাখতে পারত। আর আজকে 20 কোথায় নেমে এসছে, রাস্তার সমান নেমে এসছে। 20 বছর ধরে ড্রেজিং করে না, ডিসিলটেশন করে না, ফরাক্কায় করে না, মানুষ জলে ডুবিয়ে মারে। আমি তো বাংলাটাকে পাহাড় বানাতে পারবো না। দার্জিলিং এর একটা পাহাড় আছে, সেটাও তো ভুটানের জলে ডোবে, সেটাও তো নেপালের জলে ডোবে। জিওগ্রাফি তো আমি তৈরি করিনি, ইতিহাসও আমি তৈরি করিনি, আকাশও আমার হাতে নেই, বাতাসও আমার হাতে নেই। কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে ডিবিসি আছে। তা থাকা সত্ত্বেও আমরা ওদের বারবার বলি, যখন তোমাদের 80% ভরে যাবে 10,000 করে করে ছাড়ো, যাতে মাটি সহ্য করতে পারে। একসাথে তুমি 5 লাখ ছাড়বে, কি করে মাটি সহ্য করবে? তুমি তো জল এসছে 3 তলা সমান, 3 তলা সমান জল এসছে এবারে। ক্যান ইউ ইমাজিন? তাও তো অনেক অঞ্চল বেঁচে গেছে, যেগুলো বেঁচে আছে ভাবছেন তার জন্য আমরা অনেক কাজ করেছি, আগামী দিনও করব। কিন্তু যতক্ষণ ডিবিসি, আমি শুনেছি ওটা এখন কর্পোরেট হয়ে গেছে, শুধু পাওয়ার বিক্রি করে, এবং কিছুদিনের মধ্যেই খদ্দের ঠিক আছে বিক্রিও করে দেবে। যেমন রঘুনাথপুর ইসিএল একটা প্ল্যান্ট বিক্রি করে দিচ্ছে, প্রাইভেটকে আন্দোলন চলছে। এগুলো মাথায় রাখবেন। রেলের কি অবস্থা? আজও তো ডিরেল, এভরিডে ডিরেলড, ডিরেলডের ওয়ার্ল্ড রেকর্ড করেছে। এখন তো কেউ কিছু বলেন না আপনারা। আমি যখন চালাতাম সুন্দরভাবে, বাংলাকে 2 লক্ষ কোটি টাকার প্রজেক্ট দিয়েছিলাম, তখন একটা আরশোলা বেরোলে এবিপি আনন্দ বড় বড় বেরোতো সারাদিন। আর রাজ্যে রোজ ডিরেল হচ্ছে, মানুষের সেফটি সিকিউরিটি ইজ ইন ডেঞ্জার, ট্রেনে চড়তে ভয় লাগে। কোথায় রেলমন্ত্রী? কোথায় জলশক্তি মন্ত্রী? কোথায় এরা? শুধু ভোট চাইতে আসলেই হবে? বিপদে মানুষের পাশে থাকতে হবে, এটা মাথায় রাখবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। না, এটা গভর্নমেন্টের মিটিং। আমি সিএসকে বলে দিলাম। এসসি এসটি আমরা নিজেদের মধ্যে নেবো, দাঁড়ান। অবশ্যই হবে, আপনি যখন বললেন আমি সিএসকে বলে দিচ্ছি, কাল থেকে চলবে।